সবার প্রথম তো তোমাদের সকল ভোকলেট ক্যান্ডিডেটদের স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেলে। তো তোমরা অনেক দিন ধরেই বলছো যে স্যার ভোকলেটের জন্য টিউটোরিয়াল ক্লাস দাও। তো সবার ফার্স্ট আমি তোমাদের সবার কাছ থেকে এক্সট্রিমলি সরি, কারণ ভালো ব্যাকআপ নেই এবং যে সেট আপ আছে সেট আপ আমি তোমাদের জন্য প্রোভাইড করতে পারছি না। তো তবুও আমি চেষ্টা করছি ভোকলেটের যে সব থেকে বেস্ট কিছু ইম্পর্টেন্ট পুরো সিলেবাসটা এই ভিডিওটার মধ্যে কভার করতে। ভিডিওটা না স্কিপ করে তোমরা পুরোটা দেখতে থাকো। তো 2019-এ তোমাদের কম্পিউটারের উপর কীরমভাবে কোশ্চেনটা আসবে, তো আমি এ টু জেড যতটা আমি যে সাজেশনটা তোমাদের দিয়েছিলাম সেটার বেসিসে আমি ভিডিওটা বানাচ্ছি এবং যে নাম্বার সিস্টেম আমরা হোল এটাতে ডিসকাস করব। তো সবার ফার্স্ট আমরা দেখে নেব যে কম্পিউটারের ক্ষেত্রে এক্সটেনশন পার্ট। আর একটা কথা, যারা চ্যানেলটায় প্রথমবার এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এডুকেশন এবং ইঞ্জিনিয়ারিংকে নানা ধরনের ভিডিওর আপডেট দেখো তোমরা চ্যানেলের ভিডিওতে পেয়ে যাবে। যে ধরনের আপডেট আমি দিয়ে থাকি সেগুলো তোমাদের জন্য হেল্প করবে। তো যাই হোক, দেখো কম্পিউটারের মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস, এটা প্রত্যেকটা ট্রেডেড মানে কেউ যদি মেকানিক্যাল সিভিল নিতে চাও তো ভোকলেট যে এক্সামটা হয় এটা কিন্তু যেহেতু তোমাদের নতুন এক্সাম প্যাটার্ন হয়েছে তো সেক্ষেত্রে টোটাল চেঞ্জ হয়ে যাচ্ছে। 100 নম্বরের এক্সাম হচ্ছে, তার জন্য আমি যে ফুল ডিটেলসের ভিডিও দিয়ে দিচ্ছি সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিচ্ছি। তো যাই হোক, ভোকলেটের যে কম্পিউটারের যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নের যে কোশ্চেন অনুযায়ী সেটা দেখো। তো ফার্স্ট আমি তোমাদের করাচ্ছি এক্সটেনশন পার্ট এবং হুইচ টাইপ অফ ফাইল, কী ধরনের ফাইল সেই যে এক্সটেনশন পার্ট এটা দিয়ে ইন্ডিকেট করবে। তো ডিওসি এক্স এটা কী ধরনের ফাইল, ডিওসি এক্স এটা একটা এমএস ওয়ার্ডের যখন কোনো ফাইল হয় তো সেক্ষেত্রে তোমাদের শর্ট কোশ্চেন দিয়ে দেবে যে এমএস হাউ টু ভিউ এমএস ওয়ার্ড টাইপ অফ ফাইল। তো ডিওসি হচ্ছে একটা এমএস ওয়ার্ডের ফাইলকে বোঝায়। এক্সআইএস তো এটা এমএস এক্সেলের যখন কোনো ফাইল থাকে সেক্ষেত্রে বোঝায় এটা। আর পিপিটি পাওয়ার পয়েন্টের যখন কোনো ফাইল থাকে তখন সেক্ষেত্রে এগুলোকে পিপিটি দিয়ে বোঝায়, এই যে এটা এক্সটেনশন পিপিটি। এরপর আপনি টিএক্সটিটা কিসের এক্সটেনশন পার্ট, কিসের এক্সটেনশন বলতে পারো। তো এক্সটেনশন এটা টিএক্সটি হচ্ছে একটি নোটপ্যাড, যখন নোটপ্যাডের কোনো ফাইল থাকে তো সেই ফাইলকে বোঝায় টিএক্সটি দিয়ে। আইপিজিটা কি, ইমেজ, যখন কোনো পিকচার ফাইল হয় তো সেক্ষেত্রে তোমাদের সেই সমস্ত ফাইলকে ক্যামেরা থেকে কোনো যদি দেখবে পিকচার যখন ক্যাপচার করো প্রপার্টিজে গিয়ে ডিটেলস চেক করবে, দেখবে আইপিজি বা জেপিজি থাকে। তো সেক্ষেত্রে তোমাদের এটা এক্সটেনশন পার্ট হচ্ছে যে ফাইলটা কী ধরনের ফাইল সেটা হবে পিকচার বা ইমেজ টাইপের ফাইল। এরপর আসছি বিএমপি, এটা কী ধরনের ফাইল, যখন কম্পিউটারে এমএস পেন্টে যখন কোনো কিছু তোমরা ফাইল পেন্ট করবে নিজেদের হাতে আঁকবে তো সেক্ষেত্রে ধরনের ফাইলটা হয় বিএমপি এক্সটেনশন পার্ট হয় সেটা। MP3 তো সবাই জানো, যে কোনো ধরনের অডিও ফাইল বোঝাতে এখানে MP3 ব্যবহার করা। এভিআইটা হচ্ছে ভিডিও ফাইল বোঝাতে এভিআইটা ব্যবহার করা হয়। এরপর আসবো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, নাম্বার সিস্টেম। তো নাম্বার সিস্টেম কত ধরনের হয় এবং কম্পিউটারের ক্ষেত্রে এটা কিভাবে তোমরা ক্যালকুলেট করো, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে, এবছরও আসবে। তো নাম্বার সিস্টেম হচ্ছে তোমাদের টোটাল আমি বলে দিচ্ছি কম্পিউটারের ক্ষেত্রে, কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 এই দুটো জিনিসকে বোঝে, 0 আর 1 ছাড়া কম্পিউটার কোনো কিছু বোঝে না। তো 0 আর 1-এর মধ্যে তোমাদের টোটাল যে কম্পিউটারের নাম্বার সিস্টেম 4 প্রকারের হয়, বায়োনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল। বারবার রিপিট করো, বায়োনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ডেসিমেল, এই 4টে নাম্বার সিস্টেম হয় কম্পিউটারে। আর কম্পিউটার শুধুমাত্র 0 আর 1 এই দুটো সংখ্যাকে কম্পিউটার বোঝে, আর কোনো সংখ্যা বোঝে না। আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা আলাদা রকমভাবে, বাট কম্পিউটার 0 আর 1 ছাড়া কোনো কিছু বোঝে না। আর কম্পিউটারের জনক কাকে বলা হয়, খুব কমন জিনিস, কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তো আমি এই পুরো ভিডিওটাতে তোমাদের যতটা সম্ভব আমি এটাকে কভার করে দিচ্ছি। তো এখানে তোমাদের একটা জিনিস জেনে রাখতে হবে, যে নাম্বার সিস্টেম হচ্ছে এই 4টে, বায়োনারি নাম্বার সিস্টেম, ডেসিমেল নাম্বার সিস্টেম আর অক্টাল আর হেক্সাডেসিমেল, এদের একটা বেস থাকে কিভাবে তোমরা একটা নাম্বার থেকে অন্য নাম্বারে মানে ডাটাটা থাকে, ডাটা বা ইনফরমেশনটা পুট করবে বা কিভাবে কম্পিউটার ডিটেক্ট করে। তো দেখো বায়োনারি, এটাকে মনে রাখার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমি বলছি বায়োনারি। বাইসাইকেলে কটা প্যাডেল থাকে, 2টো প্যাডেল থাকে। তো সেক্ষেত্রে বায়োনারি নাম্বার সিস্টেমের বেস হয়ে গেল তোমাদের 2, এখানে বায়োনারি নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 2। ডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। আর অক্টালটা কিভাবে মনে রাখবে, অক্টাল হচ্ছে অক্টোপাসের কটা পা থাকে, অক্টোপাসের 8টা পা থাকে। তো অক্টাল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 8। আর হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 16। এরপর আমরা দেখব যে কিভাবে তোমরা মানে যে প্রত্যেকটা নাম্বার সিস্টেম, হোয়াট ইজ দ্য বেস অফ দ্য নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমের বেসটা কি এবং এটা কিভাবে তোমরা বার করবে।
তো এখানে দেখো বায়োনারি নাম্বার সিস্টেমের আমি ফার্স্টেই বললাম 0 এবং 1, শুধুমাত্র এই দুটো জিনিস বায়োনারি নাম্বার সিস্টেম বোঝে। আর ডেসিমেলের ক্ষেত্রে কি হয়, ডেসিমেলের ক্ষেত্রে বেশ বলেছি 10টা কি করে হচ্ছে 0 1 2 3 থেকে 9 পর্যন্ত কাউন্ট করো, এটা হয়ে গেল তোমাদের ডেসিমেল। অক্টালের ক্ষেত্রে তো 8টা, সেম। হেক্সা ডেসিমেল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হেক্সা ডেসিমেলের কি হবে, ডেসিমেল নাম্বার সিস্টেমে আবার তোমরা রিটার্ন এসো, ডেসিমেলে দেখো 0 1 2 করে 10 হচ্ছে, তো 10-এর পর থেকে 16, যেহেতু আমি বলেছি ডেসিমেলের বেস হচ্ছে 16, সেক্ষেত্রে a ইকুয়াল টু 11 হয়। এ বি সি ডি করে প্রথম যে আলফাবেট থাকে, আলফাবেট 5টা আলফাবেটকে নিয়ে নেওয়া হয়, এখানে 5 6 7টা আলফাবেটকে নিয়ে নেওয়া হয় তোমাদের হেক্সা ডেসিমেল নাম্বারের সিস্টেমের ক্ষেত্রে। তো a ইকুয়াল টু হয় 11, 9 পর্যন্ত হয়ে গেল 10, 10-এর ডেসিমেলে 10, 10-এর পর থেকে মানে 11, 11-র ক্ষেত্রে তোমাদের a হয়ে গেল, বি 12-র ক্ষেত্রে বি, 13-র ক্ষেত্রে সি, ডি এর ক্ষেত্রে 14, ই এর ক্ষেত্রে 15, আর এফ এর ক্ষেত্রে 16। এই যে 6টা এ বি সি ডি রয়েছে আলফাবেট, এইগুলোকে তোমাদের বেস হিসাবে নেওয়া হয় ডেসিমেলের ক্ষেত্রে। চলো, আশা করছি তোমাদের নাম্বার সিস্টেমের বেসিসটা ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেটাকে ডাউটটা ক্লিয়ার করে দেবো। এরপর আমরা দেখব যে কিভাবে নাম্বার সিস্টেমে তোমরা চেঞ্জ করবে। তো এরপর আমরা দেখে নেব কনভার্সন সিস্টেম। কনভার্সন কিভাবে করো, কনভার্সন বলতে একটা থেকে অন্যটাই, ধরো সাপোজ তোমাদের বায়োনারি নাম্বার দিয়ে দিল, তো বায়োনারি থেকে কিভাবে ডেসিমেলে করবে বা ডেসিমেল থেকে কিভাবে নাম্বার সিস্টেমটা বায়োনারিতে নিয়ে আসবে, মানে কনভার্সন সিস্টেম যেটাকে বলা হয়। তো বায়োনারির ক্ষেত্রে দেখো আমি এখানে যে রুলসটা বলেছি একদম ইজি রুল, এই রুলসটা ফলো করে তোমরা যে কোনো নাম্বার সিস্টেম দাও। আর এখান থেকে কিন্তু ভোকলেট বলো বা জিলেট যারা দিচ্ছ, জিলেটেও কিন্তু সেম টু সেম কোশ্চেন এসে থাকে এখান থেকে। আর এটা যে কোনো কম্পিটিটিভ এক্সামে তোমাদের এই টাইপের কোশ্চেন আসে। তো সবার ফার্স্ট আমি কিন্তু বলছি দেখো, ভালো সেট আপ না, আমি জাস্ট তোমাদের খাতা পেনে হাতে কলমে জিনিসটা বোঝাচ্ছি। তো তার জন্য আমি যে কোনো ধরনের যদি সাউন্ড প্রবলেম হয়, ভিডিও কোয়ালিটি প্রবলেম হয়, তো তার জন্য তোমরা কিন্তু একটু কম্প্রোমাইজ করে নিও, যেহেতু তোমাদের মেন ইনফরমেশনটা হেল্প নিয়ে দরকার। তো সেক্ষেত্রে আমি কিন্তু জাস্ট তোমাদের যে অ্যাকচুয়াল যে জিনিসটা আসতে পারে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, যাতে কম্পিউটারটা পুরোটা তোমাদের কভার হয়ে যায় এবং যে এই নাম্বারটা আছে নাম্বারটা পুরোটাই তোমরা পাও এখানে। তো ডেসিমেল থেকে যে কোনো নাম্বার সিস্টেমকে বায়োনারিতে কিভাবে করবে, একদম ইজি জিনিস। যে ডেসিমেলের নাম্বারটা দেবে সেটাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে ডেসিমেল থেকে বায়োনারিতে করতে গেলে। আর ডেসিমেল থেকে অক্টালে করতে গেলে 8 দিয়ে ভাগ করতে হয়। ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল করতে গেলে 16 দিয়ে ভাগ করবে, মানে কোনো ডেসিমেল নাম্বার দিয়েছে সেটাকে যদি হেক্সা ডেসিমেলে বার করতে হয় তাহলে 16 দিয়ে ভাগ করবে। তো আমি সাপোজ তোমাদের একটা এক্সাম্পল তোমাদের এখানে আমি দিয়ে দিয়েছি। তো এটা দেখো 2410 আছে, তো এটাকে আমরা বার করতে হবে, যে এক্স এর ভ্যালুটা বার করতে হবে বায়োনারিতে। তো এক্ষেত্রে আমরা কি করে করব, আমরা প্রথমে এখানে কি পড়লাম, ডেসিমেল থেকে ডেসিমেল দিয়েছে, দেখো ডেসিমেল 10 মানে এর বেস 10 মানে এখানে ডেসিমেল দিয়ে দিয়েছে। তো আমরা এটাকে বায়োনারিতে বার করতে হবে, বায়োনারিতে বার করতে গেলে কি করতে হবে, এই যে 2 রয়েছে 2 দিয়ে ভাগ করতে হবে। তো এখানে 24টাকে আমরা এখান থেকে করি, 2 1 2 2 4 2 6 12, তাহলে এখানে কি হলো তোমাদের 2 6, এখানে হয়ে গেল 2। তো কিভাবে বার করবে, এই যে 24 তো 2 দিয়ে ভাগ করলাম 12, এখানে ভাগশেষ কত থাকলো তাহলে 2 6 12 শূন্য, এখানে 6, তারপর 6 থাকছে হাতে, 6টাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে তোমাদের। তো 2 দিয়ে ভাগ করলে কত হয়, 2 3 6, হাত থাকলো কত 0, আবার এখানে 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে ভাগ করলে 2 1 2, তাহলে এখানে তোমাদের 1 বসবে, হাতে কত থাকছে 2 1 2, 2 বসছে 3-এর মাথায় 2, তাহলে এখান থেকে 1। তো সেক্ষেত্রে বায়োনারি নাম্বারটা কি, সবসময় এই নিচে থেকে ওপরের দিকে উঠবে। একটা জিনিস মাইন্ডে দেখো, নিচেতে যে ভাগশেষ হবে ভাগশেষ থেকে এটা নেবে, তারপর ওপর দিয়ে উঠবে। তাহলে সেক্ষেত্রে এখানে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল, ফার্স্ট ব্র্যাকেট দিলাম আমরা, ফার্স্ট আমরা কত পেয়েছি ভাগশেষ 1 1 0 0, এটা হয়ে গেল আমাদের এক্স এর ভ্যালু। মানে আমরা ডেসিমেল নাম্বার ছিল, ডেসিমেল থেকে বায়োনারিতে করলাম, বায়োনারিতে 24-এর যে বায়োনারি হয় কি 1100 হয়ে গেল 24-এর বায়োনারি। তো ইজি না জিনিসটা, একদম ইজি, জাস্ট একদম ইজি কনসেপ্টে এই রুলসটা সবসময় মনে রাখবে। ডেসিমেল থেকে বায়োনারিতে করতে গেলে 2 দিয়ে ভাগ, ডেসিমেল থেকে অক্টালে করতে গেলে 8 দিয়ে ভাগ, আর ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেলে গেলে 16 দিয়ে ভাগ। একটা ইজি কনসেপ্ট হচ্ছে যে কোনো ডেসিমেল নাম্বার দিয়ে দেখ তোমাদের, তো সেটাকে যাতে কনভার্ট করতে দেবে তার বেসের যে এটা আমি ভিডিওর শুরুতেই বলেছি, বায়োনারির 2, অক্টালের 8, হেক্সা ডেসিমেলের 16, সেটা দিয়ে তোমাদের ভাগ করতে হবে। সেম এখানে দেখো একটা নাম্বার দিয়েছি, এটা একটা ডেসিমেল নাম্বার 2410, তো এটাকে 8 দিয়ে, তো এখানে তোমাদেরকে বার করতে হবে যে অক্টালে বার করতে হবে। তো 24 আমি এখানে দিয়েছি, তো 24টাকে ডিভাইড করলাম, এখানে যেহেতু অক্টালে বার করতে হবে আমাদের 8 দিলাম। তো সেক্ষেত্রে 8 কত, 8 3 24, তো এখানে কত থাকছে 3
8 24, 24-এর নিচে 24 মিলে গেলো মানে 0 ভাগসিস। তো সেক্ষেত্রে অক্টালের মানটা কত হবে? অক্টালের হয়ে গেল 30⁸ 24 10 ইকুয়াল টু অক্টালে যদি বার করি এটাকে, তো এক্ষেত্রে আমাদের হয়ে গেল 38, এখানে হয়ে গেল আনসার। অক্টালের মান হচ্ছে এখানে 38⁸। তো এরপর আমরা সেম টাইপের যাব, এই যে আরেকটা জিনিস আছে আমাদের ডেসিমেল আছে, এটা থেকে হেক্সা ডেসিমেল বার করবো। তো কিভাবে বার করব? এখানে জাস্ট তোমরা 24 লিখবে, যে কোনো তোমাদের নাম্বার দিয়ে দেবে, সেম প্রসেস 24, এখানে 16 দিয়ে আমি ভাগ করতে হবে, যেহেতু আমাদের ডেসিমেল থেকে হেক্সা ডেসিমেল বার করতে হবে 16, তাহলে 16 এখানে কত হচ্ছে 16, আমি এখানে 1 দিলাম। তো এখানে 16 দুগুণে 32, তো 32 এখানে 32, 16কে 32 দিয়ে ভাগ করা যাবে না নিশ্চয়ই, 1 দিয়ে যাবে না। তো এখানে আমি 16 1 16, তো 16-র নিচে যদি 16 এখানে বসাচ্ছি তাহলে কত হচ্ছে তোমাদের যোগ করতে হবে 1, আর এদিকে তাহলে 4 থাকছে, 16 1 16, তাহলে কত থাকছে এখানে 24। তো সেক্ষেত্রে তোমাদের যোগ করে কত আসছে এটা। তো এই হচ্ছে প্রসেস। আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে যে ফার্স্ট কনভারসেশনটা মানে ডেসিমেল থেকে কিভাবে বায়োনারি, অক্টাল আর হেক্সা ডেসিমেলে করবে, এই হচ্ছে তার প্রসেস। এরপর নেক্সট আমরা জেনে নেব যে কম্পিউটারের যে নেটওয়ার্কিং সিস্টেম থাকে, তো ইন্টারনেট আর ইন্ট্রানেটের মধ্যে তফাৎটা কী। তো ইন্ট্রানেট হচ্ছে নির্দিষ্ট একটা সংস্থার মধ্যে যে তথ্যের আদান প্রদান হয় সেটা হচ্ছে ইন্ট্রানেট, আর ইন্টারনেট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইজ ওয়েব, মানে টোটাল ওয়ার্ল্ডে যে মাধ্যমটার সাহায্যে ডাটা ট্রান্সফার করা হয়, ডাটা ট্রান্সফার লেনদেনের করা হয়, সেটা হচ্ছে ইন্টারনেট। তো এটা ম্যাক্সিমাম টাইম এসে থাকে ইন্ট্রানেট আর ইন্টারনেটের মধ্যে তফাৎ। তো আমরা নেটওয়ার্ক সিস্টেম যেটা আছে, নেটওয়ার্ক সিস্টেমের কটা লেয়ার ব্যবহার করা হয় এবং এটাকে কিভাবে তোমরা মনে রাখবে সেটা এরপর জেনে নেব। তো দেখো, কম্পিউটারের নেটওয়ার্ক সিস্টেমে টোটাল 7টা লেয়ার থাকে: অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সমিশন লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার। সবসময় ওপর থেকে এটা তোমাদের কাউন্ট হয়, টোটাল 7টা লেয়ার। তো এই 7টা লেয়ারকে কিভাবে তোমরা মনে রাখবে, তো এখানে দেখো আমি একটা শর্টকাট আছে, আমি যখন করেছিলাম আমাকে আমার স্যার এই সেম প্রসেস শিখিয়েছিল। অল পিপল শুড ট্রাই নিউ ডাটা প্রসেসিং, এই হচ্ছে তার প্রসেস। অলের এ নেবে অ্যাপ্লিকেশন লেয়ার, পিপলের পি প্রেজেন্টেশন লেয়ার, শুডের এখানে সেশন লেয়ার, টি এর এখানে ট্রান্সমিশন লেয়ার, নিউ এর এখানে নেটওয়ার্ক লেয়ার, ডি এর এখানে ডাটা লিঙ্ক লেয়ার, পি এর এখানে প্রসেসিং থেকে এখানে ফিজিক্যাল লেয়ার। তো এই হচ্ছে তার প্রসেস। আর যদি এটাকে অপোজিটভাবে লেখো, প্লিজ ডু নট টাচ স্টিম প্লিজ অ্যালিগেটর, এই হচ্ছে তার প্রসেস। তো টোটাল আমরা জেনে নেব নেটওয়ার্ক সিস্টেমে টোটাল 7টা লেয়ার থাকে, 7টা লেয়ারের নাম আমরা এখানে জেনে নিয়েছি। এরপর নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে ফার্স্ট কমপ্লিমেন্ট এবং সেকেন্ড কমপ্লিমেন্ট। তো ফার্স্ট কমপ্লিমেন্ট কিভাবে তোমরা নির্ণয় করবে? ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে কম্পিউটারের এরকম যদি তোমাদের একটা বায়োনারি ডিজিট দেয় 0 1 0 0 0 1 1, তো ফার্স্ট কমপ্লিমেন্ট হচ্ছে একের পরিপূরক বলতে বোঝায় যে তোমাদের বায়োনারি ডিজিটটা দেবে। এখানে দেখো 0-র বদলে 1 আর 1-এর বদলে 0, এটা হয়ে গেল কম্পিউটারের ফার্স্ট কমপ্লিমেন্ট। আর যদি তোমাদের যেমন এখানে সাপোজ ধরো 0 0 1 0 যদি ফার্স্ট কমপ্লিমেন্ট নির্ণয় করতে দেয়, সেক্ষেত্রে 1 1 0 1, 0-র বদলে 1, 0-র বদলে 1, 1-এর বদলে 0, 0-র বদলে 1। তো এই হচ্ছে প্রসেস ফার্স্ট কমপ্লিমেন্ট নির্ণয় করার। এরপর দেখব সেকেন্ড কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করবে। তো সেকেন্ড কমপ্লিমেন্ট নির্ণয় করার পদ্ধতি হচ্ছে, যে বায়োনারি সংখ্যাটা দেবে, এটা সাপোজ একটা বায়োনারি সংখ্যা, 2-এর পরিবর্তে দ্বিতীয় পরিবর্তন বলতে 1-এর পরিপূরকের সঙ্গে 1 যোগ করতে হবে। এটার যেটার ফার্স্ট কমপ্লিমেন্ট ফার্স্ট তোমরা নির্ণয় করবে যে বায়োনারিটা দেবে। তো এর বায়োনারি হচ্ছে এই যে অপোজিট 1 0 0 1 1, এর সাথে নিচেতে জাস্ট 1 দেবে, তারপর 1-এর সাথে 1 যোগ করলে 0, তারপর 0। তো এটা হয়ে গেল তার সেকেন্ড কমপ্লিমেন্ট। তো এই হচ্ছে প্রসেস। সেকেন্ড কমপ্লিমেন্ট নির্ণয়টাই বেসিক্যালি এসে থাকে। তো জাস্ট সেকেন্ড কমপ্লিমেন্ট নির্ণয় করতে গেলে যে বায়োনারি সংখ্যাটা দেবে সেটা সেম ফার্স্ট কমপ্লিমেন্ট লিখবে। ফার্স্ট কমপ্লিমেন্ট মানে 0-র বদলে 1 আর 1-এর বদলে 0, তার সাথে নিচেতে 1 লিখে প্লাস করে দেবে, জাস্ট যেটা হবে সেটা হয়ে গেল সেকেন্ড কমপ্লিমেন্ট। তো এই হচ্ছে প্রসেসটা। এখান থেকে কিন্তু সিওর 2 নাম্বার থেকে 1 নাম্বার পাবেই পাবে। আর নেক্সট আরও যেটা আছে সেটা দেখাচ্ছি তোমাদের। তো এখানে এরপর আমি তোমাদের কিছু শর্ট কোশ্চেন দিচ্ছি, সেটা হচ্ছে যে 1 1 0 1 1 2 বায়োনারি একটা ডিজিট, এর যে পরিপূরক, তো এর ফার্স্ট কমপ্লিমেন্ট নির্ণয় করতে দিয়েছে। তো এটা কি ফলস না ট্রু? তো এটা হয়ে গেল তোমাদের ফলস, কারণ 1 1 যে ফার্স্ট কমপ্লিমেন্ট এটা কখনোই হয় না, কারণ 1 1 0 1-এর বদলে তোমাদের এখানে জাস্ট 1-এর বদলে 0 হবে, 0-র বদলে 1 হবে, তো এটা নিশ্চয়ই ফলস হবে। তো এরপর আসবো হেক্সা ডেসিমেলের বেস কত? 10 না, হেক্সা ডেসিমেলের বেস 10 না, হেক্সা ডেসিমেলের বেস হচ্ছে 16। হেক্সাডেসিমেল আমি আগেই বলেছি নাম্বার সিস্টেমে। সিপিইউ এর মানে হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা একদম ঠিক। লিনাক্স কি? লিনাক্স একটা অপারেটিং সিস্টেম, ট্রু। হার্ড ডিস্ক হলো একটি প্রাইমারি মেমোরি, ফলস। হার্ড ডিস্ক প্রাইমারি না, হার্ড ডিস্ক সেকেন্ডারি মেমোরি হয়।
মেল মার্জ এমএস ওয়ার্ডে ব্যবহৃত হয়। হ্যাঁ, এটা একদম রাইট। যখন একই মেলকে মাল্টিপল ব্যক্তির মধ্যে সেটাকে ডিস্ট্রিবিউট করতে হয় তখন সেটাকে মেল মার্জ ব্যবহার করা হয় মেল মার্জের সাহায্যে। মাইক্রোসফট এক্সেলের স্লাইড স্লো করা হয় কি? ফলস না ট্রু? তো মাইক্রোসফট এক্সেলের স্লাইড শো করা হয় না। এরপর দেখব ইমেল অ্যাকাউন্ট ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত। একদমই সঠিক। ইমেলের আরেকটা হচ্ছে, ইমেলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রিক মেল। এটা কিন্তু বেসিক্যালি এসে থাকে। স্ক্যানার আউটপুট মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। ফলস না, স্ক্যানার একটা কম্পিউটারের ইনপুট ডিভাইস। ফরম্যাট হলো এক্সটার্নাল ডস কমান্ড। একদমই ফলস এটা। ফরম্যাট হলো ইন্টারনাল ডস কমান্ড। তো এরপর আমরা দেখব কম্পিউটারের কিছু ইন্টারনাল এবং এক্সটার্নাল কমান্ড। তো ইন্টারনাল কমান্ডের মধ্যে মোস্ট কয়েকটা যেগুলো এসেই থাকে প্রায়, cls.cls.var.path.del.type.md। md মিনস তোমার মেক ডাইরেক্টরি। আর রিনেম এর ক্ষেত্রে কোনো নতুন ফোল্ডারকে রিনেম করতে গেলে .ren। .prompt কম্পিউটারে কোনো প্রম্পট দেখতে গেলে PROMPT। কপি কোনো ফাইলকে কপি করতে কোনো জায়গায় .copy। টাইম দেখতে গেলে .time। ডেট .date। .pause। .dir। এইগুলো, এই কয়েকটা হয়ে গেল তোমাদের ইন্টারনাল কমান্ড। বেশ কিছু ইন্টারনাল কমান্ড। তো ইন্টারনাল এবং এক্সটার্নাল কমান্ডটা তোরা একবার ভালো করে দেখে রাখবে তোমরা। এরপর আমরা দেখব এক্সটার্নাল কমান্ডের মধ্যে কি কি আছে। তো ব্যাকআপ, কোনো ফাইলকে ব্যাকআপ করতে গেলে .backup হচ্ছে একটা এক্সটার্নাল কমান্ডের মধ্যে অন্যতম। রিস্টোর, চেক ডিস্ক, ট্রি, ডিস্ক কপি, ডিস্ক কপিকন, প্রিন্ট, মুভ, আনডিলিট, ফরম্যাট, ডেলট্রি, এই সমস্তগুলো হয়ে গেল তোমাদের এক্সটার্নাল কমান্ড। এরপর যে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফুল ফর্ম। কম্পিউটারের যে ফুল ফর্মগুলো আছে, প্রচুর তোমাদের শর্ট জিনিস আছে, সেগুলোর ফুল ফর্ম তোমাদের দিয়ে থাকে। তো এই যে সেম টাইপের, বাট আমি তোমাদের একটা জিনিস ফার্স্ট বলে দিচ্ছি, যেহেতু আমি আমার প্রিভিয়াস যে নোটগুলো ছিল, আমার পুরনো নোট, আমি সেখান থেকে তোমাদের এগুলো প্রোভাইড করছি। তো হ্যান্ড রাইটিং একটু খারাপ, তো তার জন্য একটু তোমরা কম্প্রোমাইজ করে নিও। EBCDIC এক্সটেন্ডেড বায়োনারি কোডেড ডেসিমেল ইন ইন্টারচেঞ্জ কোড। এরপর EDVAC ইলেকট্রনিক ডিসচার্জ ভেরিয়েবল অ্যান্ড কম্পিউটার। EEPROM ইলেকট্রিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। EGP এনহ্যান্স গ্রাফিক্স অ্যাডাপ্টার। EISA এক্সটেন্ডেড ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস আর্কিটেকচার। ENISC ইলেকট্রনিক নিউমেরিক ইন্ডিকেটর অ্যান্ড কম্পিউটার। EPABX ইলেকট্রনিক প্রাইভেট অটোমেটিক ব্রাঞ্চ এক্সচেঞ্জেস। FAQ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। FAT ফাইল ট্রান্সফার প্রোটোকল, এটা প্রায়ই এসে থাকে। FDDI ফাইবার ডিস্ট্রিবিউটেড ডাটা ইন্টারফেস। FTP ফাইল ট্রান্সফার প্রোটোকল। GPRS জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। GSM গ্লোবাল সিস্টেম অফ মোবাইল কমিউনিকেশন। GUI গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। HTML হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো তোমরা এটা কন্টিনিউ করতে থাকো, আমি তোমাদের একে একে ফুল ফর্মগুলো সবগুলো জানাতে থাকছি। IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। IC ইন্টিগ্রেটেড সার্কিট। IDE ইন্টিগ্রেটেড ড্রাইভ এক্সট্রেশন। IRC ইন্টারনাল রেডি চার্ট। ISA ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড আর্কিটেকচার। ASCII আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ATM অটোমেটিক টেলার মেশিন। ATM এর আরেকটা হয় অ্যাসেন্চুরিয়ান্স ট্রান্সফার মুড। ATX অ্যাডভান্স টেকনোলজি এক্সটেন্ডেড। BCD ব্লাইন্ড কার্বন কপি, আরেকটা হয় BCD বায়োনারি কোডেড ফর ডেসিমেল। BIOS বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। CBS কোর ব্যাংকিং সার্ভিস। CC কার্বন কপি। CDMA কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। CISE কমপ্লেক্স ইন্টারাকশন সেট কম্পিউটার। CM কমোস কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। কম্পিউটার তো আমরা সবাই বলি, বাট কম্পিউটারের ফুল ফর্মটা কি? কম্পিউটারের ফুল ফর্ম হচ্ছে কমন অপারেটিং মেশিন পার্টিকুলারলি ইউজড ফর ট্রেড, এডুকেশন অ্যান্ড রিসার্চ। তোমাদের এই কম্পিউটারের ফুল ফর্ম থেকে কম্পিউটারের যে ডেফিনেশন সেটা এখান থেকে পেয়ে যাওয়া হয়। কমন অপারেটিং মেশিন পার্টিকুলারলি ইউজড ফর ট্রেড, এডুকেশন অ্যান্ড রিসার্চ। CPU সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। CRT ক্যাথোড রে টিউব। এছাড়াও আছে ARPA অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। NIC নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। NOS নেটওয়ার্ক অপারেটিং সিস্টেম। ISO ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। TCP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল বা ইন্টারনেট প্রোটোকল। TCP/IP ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল। ISDN ইন্টিগ্রেটেড সার্ভিস ডিজিটাল নেটওয়ার্ক। SMTP সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। PPT পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল।
পপ 3 এটা তোমরা অনেকেই শুনেছো বা দেখেছো। তো পোস্ট অফিস প্রোটোকল ভার্সন 3, পিপিপিওই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার এথারনেট বিএসএনএল ভারত সঞ্চার নিগম লিমিটেড, ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটার। তো এই ছিল তোমাদের কিছু দেওয়া ইম্পর্টেন্ট শর্টকাটের ডিটেলস এবং ফুল ফর্মের ডিটেলস। এছাড়া যে এই ডিটেলসটা ছিল ভিডিওর মধ্যে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হবে এবং ভালো লেগেছে। যারা চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সেটাকে তোমরা মাইন্ডে নিও না।